ধরনের প্রতারণা হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটি ছেলের সাথে একটি মেয়ের পরিচয় হয় এবং কিছুদিন কথা লেনদেন হয়। লেনদেনে এক পর্যায়ে গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের ভেতরে ছবি লেনদেন হয়। ছবি লেনদেনের এক পর্যায়ে প্রতারক প্রেমিক করে কি সেই ছবিগুলো এডিট করে, ফটোশপ বা এআই এর মাধ্যমে এডিট করে অশ্লীল ছবিতে রূপান্তর করে এবং এই ছবি তার প্রেমিকাকে দেখিয়ে সে টাকা দাবি করে। প্রেমিকা টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রেমিক বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখানোর এক পর্যায়ে প্রেমিকা তার মায়ের স্বর্ণ অলংকার চুরি করে তাকে দেয়। প্রথম অবস্থায় সে 2 লাখ টাকা দাবি করে, সে 2 লাখ টাকা দিতে পারে না, তখন স্বর্ণ অলংকার তাকে দেয়। তখন প্রেমিক বুঝতে পারে ব্যাপারটা তো ভালোই, এভাবে তো টাকা নেওয়া সম্ভব। এভাবে বিভিন্নভাবে সে চাপ দিতে থাকে তার এক্স গার্লফ্রেন্ডকে এবং সে এভাবে বিভিন্ন সময় স্বর্ণ অলংকার দেয় এবং সে বলে যে সেই ছবি কোথাও ফ্লাশ করবে না এবং প্রেমিক যদি টাকা না দেয় সে বলে যে বিভিন্ন জায়গায় ভাইরাল করে দেবে, ফেসবুকে দিয়ে দেবে, ইনস্টাগ্রামে ছবি দিয়ে দেবে। সে প্রতিনিয়ত ভয় পাইতে থাকে। এইভাবে যখন ছবি ভয় দেখাতে থাকে, এভাবে টোটাল 21 ভরি স্বর্ণ অলংকার নিয়ে নেয় প্রতারক সাফায়েতুল্লাহর বাসা চট্টগ্রামে এবং এভাবে সে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল এবং একটা পর্যায়ে নগদ 1,60,000 টাকাও সে প্রেমিক সাফায়েতুল্লাহ তার প্রেমিকার কাছ থেকে নেয়। তারপর যখন এত কিছু 21 ভরি বর্তমান যার মূল্য 31 লক্ষ টাকা, আবার নগদ 1,60,000 টাকা, এভাবে যখন প্রতারণা করে আসছে, প্রতারককে এভাবে টাকা দিয়ে আসছে, তারপরেও প্রতারক সাফায়েতুল্লাহ আরও টাকা দাবি করে, আরও ডিমান্ড করে। তখন প্রেমিকা আর কোনো পথ খুঁজে পায় না যে এই অবস্থায় তার বাঁচার কোনো পথ নাই। টাকা যত স্বর্ণ অলংকার ছিল, টাকা পয়সা ছিল, সব দিয়েছে, তারপরও একের পর এক চাপ দিচ্ছে। তখন তার বাপ মাকে ব্যাপারটা জানায় যে আমার কিছু ছবি আমি তাকে শেয়ার করেছিলাম, সেই ছবিগুলো এডিট করেছে, করে আমাকে প্রতিনিয়ত সে ব্ল্যাকমেল করছে। তখন তার বাপ মা চট্টগ্রামের স্থানীয় একটি থানায় মামলা করার পরে প্রতারককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সাফায়েতুল্লাহ সব ঘটনা স্বীকার করেছে এবং বলছে যে সে এইভাবে আসলেই প্রতারণা করেছে। তাই কারোর সাথে অবশ্যই পরিচয় হওয়ার আগে তাকে জেনে বুঝে ভালো মানুষের সাথে যদি পরিচয় না হন, তখন কিন্তু এই ধরনের বিব্রতিকর পরিস্থিতিতে আপনারা পড়তে পারেন।